আমাদের ফ্যামিলি পারফেক্ট ফ্যামিলি। আমার হাজব্যান্ডের মতো হাজব্যান্ড হয় না। অগাধ স্বাধীনতা আর কি চাই একটা মেয়ের জীবনে। আমি তোমাদের সাথে এই নিয়ে একটু কথা বলবো। কথাটা শুনলে কিছুটা বিরক্ত হবে, আবার ভালোও লাগতে পারে। কথাটা মন দিয়ে শোনো প্লিজ। হাই, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি বিলম্বিতা খুব ভালো আছি। আমার বাচ্চা নিয়ে আমি এখন ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড এখন ফিরে এলে ওকে খাবার দেবো, আর তারপর আমি খেতে বসবো। ছেলেকেও তার মাঝখানে খাওয়ানো রয়েছে। বড় ছেলে স্কুলে চলে গেছে। আমি যেই নিয়ে কথা বলছি এটা হলো একটা কমেন্ট। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো পারফেক্ট ফ্যামিলি বলে কিছুই আসলে হয় না। তোমরাই বলো তো, কত কোটি কোটি টাকা খরচ করে একটা ফিল্ম হচ্ছে, সেটা পারফেক্ট হচ্ছে না। তাহলে আমাদের লাইফ, আমাদের জীবন কীভাবে পারফেক্ট হয়? হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে নেওয়া যেতে পারে। ঝগড়া, অশান্তি এগুলো জীবনের অংশ। তার সাথে ভালোবাসা থাকবে, এই নিয়েই না সংসার। পারফেক্ট বলে কোনো জিনিস বিরাজ করে না এই পৃথিবীতে। হাজব্যান্ড কত ভালো আমাকে স্বাধীনতা দিয়েছে। প্রথম কথা, স্বাধীনতা দেওয়ার ওকে ধরেই নিলাম এই পুরুষতান্ত্রিক সমাজে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। আচ্ছা, মেনেই নিলাম যদি আমাকে বাধা দিত তাহলে কি আমি ভিডিও করতে পারতাম? তার রোজগার, তার পয়সায় আমাদের পুরো সংসার চলছে, তাহলে আমি নিশ্চয়ই পারতাম না। আমাকে মেনে নিতে হতো, দাসত্ব স্বীকার করতেই হতো। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমাকে পারমিশন দিয়েছে বলেই আমি করতে পারি। প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে তুমি যদি চাকরি পাও, তোমার বাড়ির লোক কি করতে বাধা দেবে তোমাকে? একদমই না। চাকরির আগে প্রিপারেশন থাকে, সেরকমই এটাও একটা চাকরি। এখান থেকেও আর্নিং হয়, তার আগের প্রিপারেশন আমরা সবাই করছি। অনেক বেশি সংখ্যক মানুষ করছে, কেউ জিতে যাবে, কেউ হেরে যাবে, কিন্তু চেষ্টা করতে তো বাধা নেই। তাহলে বাধা কেন দেবে? প্রথম কথা তো এটা ভাবতেই হবে। এটাই আমার ক্রিয়েশন, এটাই আমি করছি, এটার থেকেই আমার রোজগার আসবে। আমি ভেবেছি এটা থেকে আর্নিং হবে, তাহলে বাধা দেওয়া তো উচিত নয় হাজব্যান্ডের। কিন্তু তারপরেও অনেক হাজব্যান্ড এটা করে। আমাদেরকেও অনেক কিছু ফেস করতে হয়েছে এবং বোঝাতে হয়েছে। তো তোমরাও এভাবেই চেষ্টা করো, অবশ্যই হবে। স্বাধীন পরাধীন বলে কোনো কথাই আমি জটিলতায় যেতে চাচ্ছি না, কারণ আসলেই এই ব্যাপারটা ক্লিয়ার করার মতো ক্ষমতা আমার মধ্যে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। অ্যাট লাস্ট একটাই কথা বলবো, তুমি বলছো একটা মেয়ের আর কি চাই? অনেক কিছু চাই বোন, অনেক কিছু চাই। তোমাকে বোঝানো যাবে না। তুমি ওই ছোট্ট স্বাধীনতার কথা ভাবছো, আমি সেই বিশাল সাম্রাজ্যর কথা ভাবছি। তাই বলছি, আমি তোমার সাথে তর্ক করছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। তুমি বুঝে যাও, আসলে পরাধীনতা একটা চাবিকাঠি, যেটা ঘোরালেই পুরো তালাটা খুলে যাবে, কিন্তু আমরা ঘোরাতেই ভয় পাচ্ছি। এখান থেকে বেরিয়ে এসো, দেখবে অনেক কিছু পাচ্ছ, একটা সাম্রাজ্য পাচ্ছ। আমার কথার কতটা তুমি বুঝতে পারলে আমি জানি না, আর আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম আমি জানি না। তো কিছুটা যদি বুঝতে পারো অবশ্যই একটা লাইক করো আর বলো যে হ্যাঁ বুঝেছি। আজকে শুধু আমি ওই একজনকে বলার জন্য বলছি না, আসলে এটা অনেক জটিল একটা বিষয়। আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে হয়তো এটা ডেডিকেট করলাম। যাই হোক, আমার বাড়ির কাজ টাজ তো চলছেই, রান্না হবে, সবজি মা কেটে দিয়েছে, ছেলে দুষ্টুমি করছিল তা তোমরা দেখতেই পেলে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতেই হবে, 3 দিন হয়ে গেছে, আর এতে শোয়া যায় না। সকাল সকাল লেগে পড়েছি কাছে, আর আমার ছেলে দুষ্টু করছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। দেখো, জুতো নিয়ে চলে এসেছিল, মানে আমি ওটা জুতোটা খুলে আমি উঠেছিলাম বিছানা ঠিক করার জন্য। আমি কি করব বলো, মাথা ঠান্ডা রাখতে হয়। রেগে যাই কখনো কখনো, কিন্তু আবার মাথা ঠান্ডা করি, ওকে হ্যান্ডেল করি, ওকে ভালোবাসি, আদর করি। দুটো বাচ্চার মা, এত তাড়াতাড়ি সব কিছু পেশেন্ট হারিয়ে ফেললে তো হবে না। যাই হোক, আবার যুদ্ধ জারি থাকবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখে পছন্দ করো, আমার ছেলেকে পছন্দ করো, তারা অবশ্যই কমেন্ট করে যেও। আমি আশা রাখবো তোমাদের একটা মিষ্টি কমেন্টের। এই দেখো ছেলে কেমন দুষ্টুমি করছে আর শুয়ে পড়েছে, আমার কাছে তেড়ে এলো, আমি ওকে আদর করলাম, ওর পিঠটা থপথপিয়ে দিলাম। এগুলো কাজের মাঝেই হতে থাকে। স্পিডে যখন ভিডিও চলে না, কিছু বোঝা যায় না। আসলেই এইভাবে আদর করে আর যত্ন করে পেশেন্ট রেখে আমি ওকে সামলানোর চেষ্টা করি। আমারও রাগ হয়, কিন্তু ওই যে বললাম, ধৈর্য রাখতেই হবে। চলো চুপি চুপি দেখিয়ে দিই। এখনই একটা চিৎকারের আওয়াজ এসেছিলো, আমি ভাবলাম ও উঠে গেছে, কিন্তু তারপরে এসে দেখছি না, ও আবার ঘুরে ঘুমিয়ে গেছে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ও যে একটু আগে চিৎকার করেছিল, তোমরা দেখলে বুঝতে পারবে, মানে উঠে গিয়েছিল দিয়ে আবার নিজে নিজে ঘুমিয়ে গেছে। আমি তো একদম অবাক হয়ে গেছি, ও কখনো এরকম করে না, উঠে গেলে একদমই উঠে যায়। কিন্তু দেখো কি সুন্দর আবার ঘুমোচ্ছে আর শান্ত, আমার যেন পরিশোনা মনে হচ্ছে। যাই হোক, পরিশোনা বললাম, এটা কিন্তু আমার ছেলে। অনেকে আবার ওকে কিন্তু দেখলে মেয়ে ভাবে। এই দেখো, ওর দাদাভাই এসে গেছে, ও লজ্জা পেয়ে গেছে, ও দাদাভাইকে খুব ভালোবাসে। আর দেখো ছেলের কীরকম হয়ে গেছে অবস্থা, ও খুব ঘেমে যায়। আজকেই লাস্ট বারের জন্য পুরনো স্কুল ইউনিফর্মটা আজকে বাড়ির সবাই ডিমান্ড করেছে রায়তা খাবে, তাই জন্য আমি শুরু করে দিয়েছি কাটাকুটি। শসা পেঁয়াজ কেটে নিয়েছি, একটু লঙ্কা কেটে নেবো, আর ওই যে দোকান থেকে 2টা এক্ষুনি আনলাম, ওটা দিয়ে রায়তাটা বানাবো।
যদিও বাড়িতে আমার পছন্দের তেতো শাকটা হয়েছে, মানে গিমা শাকটা হয়েছে, কিন্তু এখন কিছু করার নেই, রায়তা সবাই খাবে, আমি খাবো না, আমি ওই তেতো শাকটা দিয়ে খাবো। এবার বলবে তোমার তেতো শাক খেতে কী ভালো লাগে? আমার প্রচুর ভালো লাগে। অনেকেই হয়তো আছো যারা আমার মতো খুব পছন্দ করো, বলো তোমরা কমেন্টে যারা যারা পছন্দ করো। আমার তো দারুণ লাগে এই গিমা শাক খেতে। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করতে ভুলো না।